ভবনের যে কর্মসূচি এসএসসি ভবন অভিযান, সেই মিছিল এসএসসি ভবনে পৌঁছে গিয়েছে। মিছিলের শেষ কোথায়, মিছিলের শুরু কোথায়, এত মানুষ রয়েছেন মিছিলে এবং চাকরিহারারা তারা এসএসসি ভবনের কাছে পৌঁছে গিয়েছেন। এসএসসি ভবনে সেখানে একেবারে বজ্র আটুনি, পুলিশে ছয়লাভ। আর এরই মাঝে চাকরিহারাদের একাংশ তারা রাস্তায় বসে পড়েছেন। আজকে জরুরি বৈঠক রয়েছে এই আবহে দাঁড়িয়ে, যেখানে চাকরিহারাদের আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে। আজকে তারা আবারও পথে নেমেছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা এসএসসি ভবন অভিযান করছেন। এই আবহে দাঁড়িয়ে আজকে গুরুত্বপূর্ণ বৈঠক আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে এবং বিকাশ ভবনে সেই বৈঠক, যেখানে শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই বিকাশ ভবনে পৌঁছে গিয়েছেন। এসএসসি চেয়ারম্যান থাকার কথা এবং চাকরিহারাদের থাকার কথা রয়েছে। এই বৈঠক থেকে কোনো সমাধান সূত্র কি বেরোবে, সেই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে সকলেই। বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীও পৌঁছে গিয়েছেন এবং এসএসসি ভবনের সামনে সেখানে একেবারে পুলিশে ছয়লাভ। সকাল থেকে সেই ছবি আমরা দেখেছি। এসএসসি ভবনের সামনে পুলিশের বজ্র আটুনি, কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয়, ডিআই অফিস অভিযানের সময় থেকে শিক্ষা নিয়ে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সেদিকে কড়া নজর পুলিশের রয়েছে। আর এসএসসি ভবনের কাছে সেখানে চাকরিহারাদের একাংশ পৌঁছে গিয়েছে এবং চাকরিহারাদের একাংশ তারা রাস্তায় বসে রয়েছেন। এখনো পর্যন্ত অনশনে রয়েছেন 3 জন এবং তাদের ন্যায্য দাবি, তাদের ন্যায্য চাকরি তাদেরকে ফেরত দিতে হবে। এই দাবিকে সামনে রেখেই আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন চাকরিহারারা। এবং আজকের এই যে গুরুত্বপূর্ণ বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে, এই বৈঠক থেকে যদি কোনো সদর্থক বার্তা তারা না পান, তাহলে তাদের এই অবস্থান বিক্ষোভ তারা যে চালিয়ে যাবেন এই হুঁশিয়ারিও আগেই দিয়ে রেখেছেন চাকরিহারারা। আন্দোলনের ঝাঁজ ক্রমশই বাড়ছে। আজকে আবারও পথে চাকরিহারারা। আজকে আমাদের শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক আছে। আমরা কতটা আশাবাদী, বিগত যতবার মিটিং হয়েছিল আমরা সেভাবে কোনো রেজাল্ট পাইনি বা সেইভাবে আশানুরূপ কোনো ফল পাইনি। তাই আজকে আমরা আবার মিটিংয়ে বসছি। ঠিক পথ বেছে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে বলবো সবার সাথে মিটিং করে সেটা যেন করে নেয়। আজকে মিরর রুমে পাবলিশ করে তারপরেই আমরা ফিরবো বাড়ি, নাহলে ফিরবো না এখান থেকে। সুপ্রিম কোর্টে যে রায় বেরিয়েছে তাতে আমাদের যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে পুরো টার্মিনেট করেছে। আমরা চাই যে আমাদের মিরর ইমেজ প্রকাশ করে সুপ্রিম কোর্টে আমাদের যে রিভিউ পিটিশন, সেই রিভিউ পিটিশনে জিতে আসতে হবে। এটা আমাদের মেন দাবি। তার জন্য সরকারকে যা করতে হয়, কমিশনকে যা করতে হয়, সেখানে সুপ্রিম কোর্টে জিতে আসতে হবে। মুখের কথায় কোনোদিন কিছু হবে না। প্রত্যেক মুহূর্তের আপডেট আমাদের প্রতিনিধিরা আপনাদের সামনে তুলে ধরছেন। আমাদের 4 প্রতিনিধি রয়েছেন, অর্কদীপ্ত রয়েছেন, রনয় রয়েছেন, রক্তিমা রয়েছেন এবং নান্টু রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই অর্কদীপ্তর কাছে যাই। অর্কদীপ্ত, তুমি যেখানে রয়েছে এখন, সেখান থেকে ঠিক কি ছবি উঠে আসছে, কি দেখছো? দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি চারদিকে শুধু মানুষ বসে রয়েছেন, নাহলে যতদূর আমার চোখ যাচ্ছে মানুষ দাঁড়িয়ে রয়েছেন। শুধু কালো মাথার ভিড়, অর্থাৎ প্রচুর সংখ্যক যোগ্য চাকরিহারা যারা নিজেদের দাবি নিয়ে আজকে আচার্য সদনে মিছিল করছেন, তারা এখানে উপস্থিত হয়েছেন এবং মিছিলের বহর ঠিক এতটাই বড় যে সকলে আচার্য সদন বা এসএসসি ভবনের সামনে পৌঁছতে পারেনি। তাই পুরো রাস্তা জুড়ে বসে পড়েছেন করুণাময়ী অবধি। অর্থাৎ খুব স্বাভাবিকভাবে এখানে পুরো ট্রাফিক বন্ধ, প্রচুর পুলিশ এই মুহূর্তে এখানে মোতায়েন রয়েছে। তাদের 2-3টে দাবি খুব স্পেসিফিক। ওএমআরের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, অযোগ্যদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং একই সঙ্গে সেই যে ওয়েমারের মিরর ইমেজ সেটা ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। সব মিলিয়ে এই দাবিগুলো নিয়ে তারা এসেছেন। যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে তারা এখানেই বসে থাকবেন, এমনটাই তারা বলছেন। আমি কথা বলার চেষ্টা করবো এখানে যিনি রয়েছেন। আচ্ছা, আপনারা এখানে বসে রয়েছেন, আপনারা মিছিল করে এসছেন, কি প্রত্যাশা আজকে? মিরর ইমেজ আজকে প্রকাশ করতে হবে আমাদের, যাতে যোগ্য অযোগ্য সেপারেশন করে সবাই যে অযোগ্য নয় এটা কিন্তু রীতিমতো বুঝিয়ে দিতে হবে। আমরা প্রায় 7 বছর আমরা চাকুরি করার পর আমরা আজ আমাদের জীবন জীবিকা বিপন্ন। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কাঁচরাপাড়া থেকে। কাঁচরাপাড়া থেকে আসছেন। আমি একটু সামনে আরও 2-1জনের সাথে কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? আমি আসছি যাদবপুর থেকে। যাদবপুর থেকে। আপনারা এখানে চাকরিহারা, আপনারা চাকরির দাবিতে এসছেন, চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে। কি বলবেন আজকে? তাছাড়া আজকে একটা বৈঠকও রয়েছে, এসএসসি চেয়ারম্যান থাকছেন, শিক্ষামন্ত্রী থাকছেন, কি প্রত্যাশা রয়েছে? প্রত্যাশা করছি যে এসএসসি চেয়ারম্যান এবং শিক্ষামন্ত্রী এবং তার সঙ্গে আমাদের প্রতিনিধিরা যারা গেছেন তাদের সবার আলোচনায় একটা ইতিবাচক সুরাহা হবে, যাতে আমরা আমাদের যোগ্য সম্মান এবং আমাদের যে চাকরি আর কি, যেটা আমরা কষ্ট করে পেয়েছি, সেই চাকরিটা আবার ফিরে পাবো।
খুব পার্টিনেন্ট একটা কথা বললেন যে শুধু চাকরি নয়, যোগ্য সম্মানও তারা ফেরত পেতে চাইছেন। অর্থাৎ তাদের অনেকেরই বক্তব্য, আমরা যখন মিছিল যখন আসছিল অনেকের সাথে কথা হচ্ছে, তারা বলছিলেন শুধু চাকরি যায়নি, সমাজে সম্মানও ক্ষুণ্ণ হয়েছে। আমি এই প্রশ্ন নিয়ে দিদির কাছে আসবো। দিদি, কোথা থেকে আসছে? আমি আসছি সোনারপুর থেকে। সোনারপুর থেকে। এই যে আজকে মিছিল হচ্ছে, আপনারা বসে রয়েছেন এখানে এবং যতদূর চোখ যাচ্ছে শুধুই আপনাদের যারা রয়েছেন, আপনাদের সঙ্গে যারা এসেছেন সকলেই রয়েছেন। তো আজকের এই মিছিল এবং এই তারপরে বৈঠক কতটা সিগনিফিকেন্ট আপনাদের জন্য? এখন 6 থেকে 7 বছর একটা পার্মানেন্ট চাকরি করার পরে হঠাৎ একটা রায়, মানে গত বছর থেকে এটা চলছে, আমরা চাকরিহারা হলাম। তো এখন যে জায়গাটা চলছে, সুপ্রিম কোর্টের একটা নির্দেশ, তার মধ্যে আমাদের আশঙ্কা বেতন বন্ধ হবে কিনা, চাকরি আদৌ থাকবে কিনা, কি হবে আমরা জানি না। তো আজকের বৈঠকে আমাদের যে প্রতিনিধি দল যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন ওনারা গেছেন, শিক্ষামন্ত্রী থাকবেন, এসএসসি চেয়ারম্যান। আমরা চাইছি যে একটা আইনি পথে একটা সুরাহা বেরিয়ে আসুক। রিভিউ যাওয়ার সাথে সাথে কি কোথাও সামাজিক সম্মানও ক্ষুণ্ণ? অবশ্যই, মানে চাকরি মানে আমরা দেখুন, আমরা টিচার, আমরা শিক্ষক, আমাদের সমাজে একটা সম্মান আছে, ছাত্রছাত্রীদের কাছেও আমাদের একটা জায়গা আছে। এখন রাস্তাঘাটে পথে পাড়াতে চলতে গেলে আমাদের সম্মান নষ্ট হচ্ছে, সাথে সাথে আমাদের পরিবারের সম্মানও নষ্ট হচ্ছে। নিজেদের সম্মান নষ্ট হচ্ছে, সাথে সাথে পরিবারের সম্মান নষ্ট হচ্ছে, ছাত্রছাত্রীদের কাছে সম্মান রয়েছে। আজকের এই বৈঠক থেকে সদর্থক কিছু সামনে আসুক এই আশা করছেন যারা চাকরিহারারা, তাদের হারানো সম্মান তারা ফেরত চাইছেন। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা হোক, অযোগ্যদের চিহ্নিত করা হোক এবং অবশ্যই তাদের হকের যে চাকরি, সেই চাকরি তারা ফেরত চাইছেন। সঙ্গে থাকো অর্কদীপ্ত। আমি এবার একটু রনয়ের কাছে যাই। রনয়, তুমি যেখানে রয়েছো সেখানকার একটু আপডেট আমরা দেখবো, সেখানকার ছবিটা ঠিক কি উঠে আসছে রনয়? দেখো, একই ছবি আরও একবার তোমাকে দেখাবো। অর্থাৎ যতদূর ক্যামেরার লেন্স যাচ্ছে, চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা এইভাবে রাস্তায় বসে রয়েছেন, রীতিমতো ধর্ণা অবস্থানে তারা বসেছেন। কারণ মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছিলেন, তারা আশ্বস্ত হতে পারেননি, তাই তারা কসবার ডিআই অফিস সহ রাজ্যের বিভিন্ন ডিআই অফিসে তারা অভিযান করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু তারপরেও দেখা গেল তারা আশ্বস্ত হতে পারছেন না। কিন্তু আজকে তারা কি করবেন? আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে আপনাদের বৈঠক রয়েছে, বৈঠকে কি কোনো সমাধান বেরোবে? কি মনে করছেন আপনারা? আশার আলো দেখছেন? আমরা অতটা আশাবাদী না। আমরা ওনার এক এক সময় এক এক রকম কথা বলেন, ঠিক আছে? যতক্ষণ না সেগ্রিগেশনের পথ বেরোচ্ছে ততক্ষণ আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। আজকে যদি দেখব, যদি না হয় বেরোবো। আমাদের প্রতিনিধিরা গেছে, তারা এসে কি বলে দেখব। যদি সেগ্রিগেশনের পথ না বেরো হয় তাহলে আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। আজকে যদি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে কোনো সমাধান না বেরো তাহলে এখানেই বসে থাকবেন? অবশ্যই। আমাদের আজকে আমরা পথে বসে আছি, সবাই পথে বসে গিয়েছি। কেন জন্যে? এই এসএসসির জন্য। এসএসসি বারংবার মিথ্যে কথা বলে আমাদেরকে প্ররোচিত করেছে। মিথ্যে কথা বলে আমরা অনেকবার বলা হয়েছে আমাদের তরফ থেকে যে যোগ্যদের লিস্ট দিন। উনি অযোগ্যের একটা লিস্ট দিয়ে সবসময় সুপ্রিম কোর্ট এমনকি হাইকোর্টও এই লিস্টটা দিয়ে আমাদেরকে আজকে এই পথে বসিয়েছেন। আমরা আজকে চাই যে মিরর ইমেজটা, সেই মিরর ইমেজটা উনি প্রকাশ করুক। তাহলে আর কাউকে যেতে হবে না। আমাদের যে উকিলরা আছে, লয়াররা আছেন, তারাই আজকে এই আমাদের যোগ্য সমাধানটা বার করবেন। আমরা মিরর ইমেজটা আমরা চাই। যতক্ষণ আমরা মিরর ইমেজটা না পাবো ততক্ষণই কিন্তু আমরা আজকে বসে থাকবো এবং যতদিন সম্ভব এখানে বসে থাকবো। অর্থাৎ তুমি শুনতে পাচ্ছ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা যেটা বলছেন, যতক্ষণ না পর্যন্ত মিরর ইমেজ প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঠিক এইভাবে রাস্তায় বসে থাকবেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আমি যদি একবার সামনের দিকে যাই, জয়ন্তকে বলবো একবার সামনের দিকে ছবিটা দেখাতে। সেখানেও তুমি দেখতে পাচ্ছ একের পর এক চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা এইভাবে রাস্তায় বসে রয়েছেন। কতক্ষণ এইভাবে রাস্তায় বসে থাকবেন আপনারা? আমাদের যতদিন না মিরর ইমেজ প্রকাশ করবেন আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় এবং এসএসসি, তো আমরা যোগ্য এটা তারা আমাদের জন্য প্রমাণ করুক, আমরা উঠে যাব। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কথা আপনি বললেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদেরকে স্কুলে যাওয়ারও কথা বলেছিলেন। কেন স্কুলে গেলেন না, রাস্তায় নামলেন কেন? রাস্তায় নেমেছি ম্যাডাম যেটা বললেন ওটাই, যাতে উনি বলেছেন ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে উনি আমাদের যেটা দাবি
যে মিরর ইমেজ প্রকাশ করা, নিশ্চয়ই উনি শিক্ষা দপ্তরকে এই নির্দেশ হয়তো দেবেন যে মিরর ইমেজ আমাদের প্রকাশ পাবে, কারণ আমরা যে সম্মানের সঙ্গে স্কুলে যেতাম এখনও আমরা কিন্তু সেই সম্মানটাকে সঙ্গে নিয়ে স্কুলে যেতে চাই। অর্থাৎ সম্মান তারা ফিরে পেতে চাইছেন, যে যোগ্য সম্মান তারা হারিয়েছেন, যেটা তারা বলছেন যে সেই যোগ্য সম্মান তারা ফিরে পেতে চান। আমি যদি আরো একবার সামনের দিকে ছবিটা দেখাবো, আরো চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা রয়েছে, এইভাবে তারা রাস্তায় এই মুহূর্তে বসে রয়েছেন, তাদের প্রতিনিধি তারা এসএসসি ভবনে পৌঁছেছেন। একেবারে আন্দোলন, প্রতিবাদে পথে নামা, এবং এই আবহে দাঁড়িয়ে আজকে যেখানে শিক্ষামন্ত্রী এসএসসি চেয়ারম্যানের সঙ্গে তাদের বৈঠক, এই বৈঠক থেকে যদি কোনো সদর্থক বার্তা না হয় তারা তাহলে এই আন্দোলন, এই অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে যাবেন, বারবার করে বলছেন চাকরিহারারা। অপর প্রতিনিধি রক্তিমা দাসের কাছে আমরা যাই। রক্তিমা, তুমি যেখানে রয়েছে সেখানকার কি ছবি? দেখো, সকাল থেকে যারা আসছেন চাকরিহারারা, তাদের হাতে বিভিন্ন ধরনের পোস্টার আমরা দেখতে পাচ্ছি। কেউ জাস্টিস চাইছেন, কেউ একেবারে চাইছেন যে তালিকা আলাদা আলাদা করে দেওয়া হোক যোগ্য অযোগ্যদের, কেউ মিরর ইমেজ প্রকাশের জন্য দাবি জানাচ্ছেন। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে অন্য একটা পোস্টার আমরা দেখতে পাচ্ছি। সেই পোস্টার আমি তোমাকে যে ক্যামেরা পার্সন আছে একটু জুম করে দেখাতে বলবো। একেবারে তুমি দেখতে পাবে দ্রৌপদীর বস্ত্রহরণ, এবং সেই পোস্টার নিয়ে তারা এসেছেন। একটু কথা বলবো তার সঙ্গে। দাদা, একেবারে দ্রৌপদীর বস্ত্রহরণের এই পোস্টার কেন? এই পোস্টারটা এই কারণে দেখা হয়েছে, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয় সেই সবাই কিন্তু সমস্ত মহারথীরা উপস্থিত ছিলেন। প্রথম সেই রাজ্যের রাজা ধৃতরাষ্ট্র ছিলেন, দুর্যোধন ছিলেন, দ্রোণাচার্য ছিলেন, সমস্ত মহারথী ছিল, এবং সেই অবস্থায় পাণ্ডবরা নিরস্ত্র, এবং সেই সমস্ত মহারথীর সামনে একটা অন্যায় হয়েছে, সবাই উপস্থিত থাকাকালীন সেই অন্যায়টা মেনে নিয়েছে। তার ফলস্বরূপ এই মহাভারতের ঘটনা, এবং সেখানে মহাভারতের ঘটনা শুরু হয়েছিল। এই সূত্রপাত, মহাভারতের ঘটনার সূত্রপাত কিন্তু অনেক দিন আগে থেকে সূত্রপাত হয়েছিল। কিন্তু এর সঙ্গে আপনাদের এই মিছিল বা আপনাদের দাবির কি সম্পর্ক? এই সম্পর্কটা এটাই, এই যে একজন শিক্ষককে লাথি মারা হচ্ছে, এইদিকে ছবিটা একটু এইদিকে, একজন শিক্ষককে লাথি মারা হচ্ছে, তার ফলস্বরূপ সমাজ এবং শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাবে? মহাভারতের ফলে সমস্ত আর্যবত্র ধ্বংস হয়ে গেছিলো, শেষ হয়ে গেছিলো, সমস্ত কুল নাশ হয়ে গিয়েছিলো। তাহলে একজন শিক্ষককে যেভাবে লাথি মারা হচ্ছে, তাহলে কি আমাদের সমাজ এবং শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে এগিয়ে চলেছে? এই জন্য এই প্ল্যাকার্ডগুলো আমরা নিয়ে এসেছি। একদমই, তুমি শুনতে পেলে এখানে যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন, দ্রৌপদীর বস্ত্রহরণের একেবারে পোস্টার তারা নিয়ে এসেছেন, এবং তাদের বক্তব্য যে কসবায় যে ঘটনাটি ঘটেছে, পুলিশ প্রশাসন একেবারে অর্থাৎ যারা আমাদের রক্ষাকারী, তাদের সামনেই এই ধরনের ঘটনা ঘটেছে বলে তারা এই দুটো জিনিসের মিল পাচ্ছেন, এবং সেই জায়গা থেকে যে কসবার ঘটনাকে টাইপ অফ একেবারে এখানে বস্ত্রহরণ বলেই তারা দাবি করছেন। এখানে আরও যারা শিক্ষকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। শিক্ষিকারা, দিদি, মূলত আপনাদের সঙ্গে তো আজকে শিক্ষামন্ত্রী বসছেন, আপনারা কি মূলত দাবি জানাচ্ছেন? আমাদের প্রধান যে দাবিটা সেটা হচ্ছে যে মিরর ইমেজ প্রকাশ করতে হবে, এবং যে 22 লক্ষ যে হার্ড ডিস্কে যে 22 লক্ষ যে ওএমআর আছে তাদের সবার যোগ্য অযোগ্য যে লিস্ট আলাদা করে সেটাকে সার্টিফাই করতে হবে। এই দুটোই হচ্ছে প্রধান এবং দাবি, এবং সেগ্রিগেশন করা এবং সেটা সার্টিফাই করা, সেটাই হচ্ছে আমাদের প্রধান দাবি। এই দাবিগুলো তো আপনারা মুখ্যমন্ত্রীর কাছেও তুলে ধরেছিলেন, তাহলে সেই জায়গা থেকে রাজ্য সরকার বলছে আপনাদের কাজ চালিয়ে যেতে, তাহলে আপনারা সেটা কেন করছেন না? না, আমরা অ্যাকচুয়ালি মুখের কথাতে কাজ করব না, আমাদের একটা ডকুমেন্ট চাই এবং সেটা রিটেন চাই, এবং যতক্ষণ না আমরা সেই দিক থেকে আশ্বস্ত হব বা যতক্ষণ না আমাদেরকে এটা প্রকাশ করা হবে হ্যাঁ আমরা নন টেন্টেড ক্যান্ডিডেট এবং এই সম্মান আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, ততক্ষণ আমরা কাজে ফিরবো না। দেখো, একদমই দেখো, প্রত্যেকের মুখে কিন্তু একটাই বক্তব্য যে তাদের শুধুমাত্র চাকরি ফেরালে চলবে না, তাদের সম্মানটাও ফিরিয়ে দিতে হবে, কারণ এই চাকরির সঙ্গেই কিন্তু তাদের সম্মানটাও জড়িয়ে রয়েছে, কারণ যোগ্য অযোগ্য যেহেতু এখনো পর্যন্ত আলাদা করা যায়নি, ফলত যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরকেও কিন্তু কোথাও অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। সেই জায়গা থেকে তারা তাদের প্রাপ্য সম্মানের দাবিতেও কিন্তু আজকে এখানে বিক্ষোভ করছেন। এখানে আরও যারা রয়েছেন শিক্ষিকারা, তাদের সঙ্গে একটু কথা বলবো। দিদি, আপনারা অনেকক্ষণ ধরে রাস্তায়
বসে রয়েছেন, এসএসসি কর্তৃপক্ষের তরফে কোনো কথা বা কিছু হয়েছে আপনাদের সঙ্গে? না, এখনো পর্যন্ত কোনো কথা হয়নি, আমরা বসেই আছি। আর যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথেই বসে থাকবো, এটাই আমাদের সংকল্প। রাজ্য সরকারের তরফে বলা হচ্ছে একটা যে গোটা বিষয়টা বিচারাধীন, আইনের মোতাবেক চলছে, তাহলে আপনারা সেটা ধৈর্য কেন ধরছেন না? আমরা তো এতদিন ধৈর্য ধরে বসেই আছি, আর কত ধৈর্য ধরবো? এবার তো আমাদের চাকরি টার্মিনেশনের মুখে, আর কত আমরা ধৈর্য ধরবো? ধৈর্যেরও তো একটা সীমা থাকবে। আমরা কি চাই? আমরা আমাদের দাবি যেটা ওএমআর এর যে মিরর ইমেজ সেটাকে পাবলিশ করতে বলছি। যতজন পরীক্ষার্থী ছিল প্রায় 22 লাখের মতো, সবারই ওএমআর যে মিরর ইমেজ সেটা যেন প্রকাশ করা হোক। একদমই তুমি শুনতে পেলে, সুতরাং এখানে যারাই আছেন শিক্ষক শিক্ষিকারা ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, যোগ্য অযোগ্য আলাদা করে চিহ্নিত করতে হবে এবং তাদের যে হকের চাকরি সেই চাকরি তাদের ফেরত দিতে হবে। তা যদি না হয়, দাবি যদি তাদের না মানা হয়, তারা তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। এই আবহে দাঁড়িয়ে আজকে যেখানে পথে নেমেছেন আবারও চাকরিহারারা, এসএসসি ভবন অভিযান একাংশ তারা এসএসসি ভবনের কাছে পৌঁছে গিয়েছেন চাকরিহারাদের, এবং যারা পৌঁছতে পারেননি এই মুহূর্তের ছবি আপনারা দেখছেন, আমাদের প্রতিনিধিরা সেই ছবি তুলে ধরছে যেখানে রাস্তাতেই বসে পথে বসেই তারা তাদের অবস্থান, তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং চালিয়ে যাবেন যদি না আজকের এই বৈঠক থেকে কোনো সদর্থক বার্তা তারা পান। এই কথা বারবার বলছেন চাকরিহারারা। আমি আবার একটু অর্কদীপ্তর কাছে যাই। অর্কদীপ্ত, আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন চাকরিহারারা, এসএসসি ভবন অভিযান যারা পৌঁছতে পারলেন না তারা পথে বসে আন্দোলন চালাচ্ছেন। এই আবহে দাঁড়িয়ে আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে সকলে তাকিয়ে রয়েছেন, কি আশা করছেন চাকরিহারারা? আবারও যদি কথা বলা যায় অর্কদীপ্ত। একেবারে দেখো, শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা আশা করছেন যে এখান থেকে কিছু ফ্রুটফুল বেরোবে বা কিছু সদর্থক কোনো আউটকাম থাকবে। আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছেন, আমি একটু এদিকে আসি, কথা বলার চেষ্টা করি। আপনারা কোথা থেকে আসছেন? কোথা থেকে? মুর্শিদাবাদ, লালগোলা। মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, আপনাদের আজকে যে বৈঠক রয়েছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে এসএসসি চেয়ারম্যানও থাকবেন, সেই বৈঠক থেকে কি প্রত্যাশা আপনার? আমাদের প্রত্যাশা যে মিরর ইমেজটা প্রকাশ করবে আর যোগ্যদের যোগ্য লিস্টটা দেবে আর অযোগ্যদের টার্মিনেট করবে ইমিডিয়েট, দেন রিভিউ পিটিশন দাখিল করবে সুপ্রিম কোর্টে। দাবিগুলো যতক্ষণ না ফুলফিলড হচ্ছে আপনারা কি এখানেই বসে থাকবেন? আমাদের সেটাই বলা হয়েছে। আমি একটু এই দিদির কাছে যাই। দিদি, আপনি তো একজন শিক্ষিকা, কোথা থেকে আসছেন? আমি আসানসোল থেকে এসেছি। আজকে এই বৈঠক যেটা রয়েছে শিক্ষামন্ত্রীর সাথে, কি প্রত্যাশা আপনার রয়েছে? প্রত্যাশা আশা করি সদর্থক উত্তরই পাবো, এই আশা নিয়ে এসছি, তো দেখা যাক কি হয়। কোন স্কুলে পড়ান? আমি বীরভূম স্কুলে পড়াই। স্কুলে পড়ান। একেবারেই দেখো, সকলেই চাইছেন একটা সদর্থক কিছু হোক, আজকে এই বৈঠক থেকে সদর্থক একটা আউটকাম হোক, তাদের যে দাবিগুলো রয়েছে ওএমআর মিরর ইমেজ সেটা যেন প্রকাশিত হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।